পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে ঘটেছে এক চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনা। বুধবার ভোরে মেমারি শহরের কাশিয়ারা কাজীপাড়ায় নিজের বাবা মা মোস্তাফিজুর রহমান ও মমতাজ পারভিনকে নৃশংসভাবে হত্যা করে ছেলে হুমায়ুন কবির। হত্যার পর লাশ টেনে রাস্তায় এনে ফেলে দেয় সে। পরে পাশের লোকজন রক্তাক্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। আমি সত্যি কথা বলতে যখন এলাম তখন দেখলাম পুলিশ ওনার যে বাড়ির সামনেই রাস্তার উপরেই ওনাদের দুজনের বডি আর কি পড়েছিলেন, স্বামী স্ত্রী, গলা কাটা অবস্থায়। পুলিশ তুলে নিয়ে চলে যাচ্ছে, ব্যাস ওইটাই আমি দেখি। সকালবেলা দেখলাম হচ্ছে আমি এসেছি 4:55, তখন দেখছি দুজন এই রাস্তাতে মৃত পড়ে আছে। এই ঘটনার পর থেকে নিখোঁজ ছিল হুমায়ুন। সন্ধ্যায় সে উত্তর 24 পরগনার বনগাঁর মতিগঞ্জ এলাকার একটি মসজিদে ঢুকে ছুরি নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে অন্তত 4 জন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষক বলল, আপনার বাড়ি কোথায়? আমরা কিন্তু কোনো কারো অ্যালাউ করি না মানুষের ভিতরে। আপনার বাড়ি সূরা ফাতিহা পড় দুটো রাগনিত হয়ে গিয়ে আমার দিকে টার্গেট করে। আমি পাশে বসে সূরা ফাতিহা পড়, আমি শুরু করতে যাচ্ছি, তখনই মারধর শুরু। আমিও মারধর, হ্যাঁ তারপরে বাড়ি দিয়ে ঘটনার খবর পেয়ে বনগাঁ থানা পুলিশ সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে হুমায়ুনকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে বাবা মাকে খুন ও মসজিদে হামলার কথা স্বীকার করেছে। এদিকে হামলার ঘটনায় উত্তেজিত জনতা থানায় গিয়ে হুমায়ুনকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। প্রায় 100 থেকে 150 জন থানায় ভাঙচুর চালায়। তৈরি হয় রণক্ষেত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। থানায় হামলার ঘটনায় আরও 10 জনকে আটক করা হয়েছে। বনগাঁ পুলিশের এসপি দীনেশ কুমার সাংবাদিক সম্মেলনে জানান, হুমায়ুন কবিরের বাড়ি পূর্ব বর্ধমানের মেমারিতে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছে। হুমায়ুন কবির, যার বয়স হচ্ছে 35, যে স্ট্যাব ইঞ্জুরি করেছে, ছুরি দিয়ে যে লোকজনকে মেরেছে, ও নিজেই আজকে সকালে খুবই ভোরের দিকে বর্ধমানে, যেখানে অ্যাড্রেস হচ্ছে কাজীপাড়া, ওখানে ওয়ার্ড নম্বর 11-এ নিজে বাবা, যিনার নাম হচ্ছে হাজি মুস্তাফিজুর রহমান, বয়স হচ্ছে ওনার 65, অ্যান্ড নিজে মা মমতাজ বেগম, ওদেরকেও খুব মার্ডার করে ওখান থেকে পালিয়ে এসছে সকালে। বিভৎসভাবে ও মার্ডার করেছে। আমরা কনসার্ন যে পুলিশ স্টেশন আছে, কনসার্ন যে ডিস্ট্রিক্ট আছে, ওনাকেও জানিয়েছি। কালকে এটা আসামিকে কাস্টাডি নেওয়ার পরে আমরা কালকে কোর্টে ফরওয়ার্ড করব। আর যারা যে আজকে থানায় এসে যে রিসেপশন ডেস্কটাকে ভাঙচুর করেছে, ওনাকেও কালকে ফরওয়ার্ড করা হবে। কলকাতা থেকে সুচরিতা কংসবণিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।